পরমাত্মা শ্রীকৃষ্ণের বাণী গীতা শাস্ত্র বস্তুত গুরু শিষ্যের পরস্পর কথোপকথন। অর্জুন স্বীকার করেছিলেন, শিষ্যস্তেহম সাধি মাম ত্বাম প্রপন্নম। ভগবান, আমি আপনার শিষ্য, আপনার শরণাগত। যা আমার পক্ষে কল্যাণকর আমাকে সেই উপদেশ দান করুন। অতএব গীতাশাস্ত্র সম্বন্ধে বলার পূর্বে পরম গুরুদেবের পাদপদ্মে এই স্তুতি গুরুবন্দনা নিবেদন করা হয়েছে। ओम श्री सद्गुरुदेव भगवान की जय। Trika
संसारी हंस नहितकारी जगपगुधारी शिष्य है तेरो करतनी हो जय सद्गुरुदेवं परमानन्दम् अमरशरीरम् निरगुण निरमूलम् धरीस्थूलम् काटनशूलम् অমৃত অংশজাত ভ্রাতা ও ভগ্নীগণ, যে মহাপুরুষ সকল বেদ সংকলন, বেদান্ত প্রবর্তন, মহাভারত এবং ভাগবত রচনা করেছেন, তিনি যে গ্রন্থটিকে শাস্ত্র সংজ্ঞা দিয়েছেন তা হল ভগবান শ্রীকৃষ্ণ উক্ত গীতা। বর্তমানে বিভিন্ন ধরনের পূজা পদ্ধতি এবং পরস্পর বিরোধী সংগঠনগুলি ধর্মের নামে প্রচলিত, যদিও ধর্মের উদ্দেশ্যই হল একমাত্র পরমাত্মার অনুসন্ধান করা। সেই কল্যাণ স্বরূপ পরমাত্মা এক, তাকে লাভ করার নির্ধারিত ক্রিয়ার পালন করে যাওয়াই ধর্ম। যখন একমাত্র পরমাত্মা বিদ্যমান, তাকে লাভ করার ক্রিয়াও একটাই, তাহলে এত মতান্তর কেন? এর সমাধান করার জন্য প্রকাশিত হল যথার্থ গীতার সারাংশ, গীতার দিব্যবাণী। ধর্মের সহজ স্বরূপ
এবং ধর্মলাভের জন্য নির্ধারিত ক্রিয়ার ক্রমবদ্ধ এবং সম্পূর্ণভাবে বর্ণিত যোগেশ্বর শ্রীকৃষ্ণ উক্ত এই গীতা শাস্ত্র। বিশ্বের প্রত্যেক মহাপুরুষ সাধনা সম্বন্ধে যেটুকু বলেছেন সে সমস্তই এবং বহু গোপনীয় স্থিতি অবস্থার স্পষ্ট বর্ণনা শুধুমাত্র গীতা শাস্ত্রেই রয়েছে। গীতা সম্পূর্ণ মানব জাতির কল্যাণের নির্বিবাদ শাস্ত্র। মহাভারতে এই সংকেত দেওয়া হয়েছে যে যখন কৌরব ও পাণ্ডবগণের সেনা পরস্পরের সম্মুখীন হয়েছিল তখন সমস্ত নিশাচর কৌরবগণের অন্তরে এবং সমস্ত দেবতা পাণ্ডবগণের অন্তরে প্রবেশ করেছিলেন। এই বলে মহর্ষি ব্যাস স্পষ্ট করলেন যে গীতা শাস্ত্রের পাত্রগুলি হয় দেবতা না হয় অসুর। সকল পাত্রই এক একটি প্রতীক। অনাদিকাল ধরে প্রত্যেক ব্যক্তির অন্তরে দৈব এবং আসরিক দুটি প্রবৃত্তি বিদ্যমান। দৈব শক্তির সাহায্যে মানুষ যখন আত্মস্বরূপের দিকে অগ্রসর হয় তখন কাম, ক্রোধ, রাগ, দেশ ইত্যাদি আসরিক বৃত্তিগুলি বাধারূপে আক্রমণ করে। এগুলি অতিক্রম করে যাওয়াকেই বাস্তবে যুদ্ধ বলে। অর্জুন শ্রেয় লাভের জন্য ব্যাকুল ছিলেন। তার দৃষ্টিতে শ্রেয় লাভের উপায় কুলধর্ম, পিণ্ডদান, বর্ণসংকর বর্জন, কুলক্ষয় থেকে রক্ষা পাওয়ার জন্য যুদ্ধ না করা ইত্যাদি ছিল। শুধুমাত্র এই শঙ্কাগুলির সমাধানের জন্য ভগবানকে 18 অধ্যায়ের গীতা শাস্ত্রের উপদেশ দান করতে হয়েছিল। অবশেষে জিজ্ঞাসা করেছিলেন, তোমার মোহ নাশ হয়েছে কি? অর্জুন স্বীকার করেছিলেন, ভগবান, আমার মোহ নাশ হয়েছে। এখন থেকে আমি সেইরূপ আচরণ করব যেরূপ ভগবান উপদেশ দান করেছেন। প্রকৃতপক্ষে এই সংশয় শুধু অর্জুনেরই ছিল তা নয়, এই সংশয় মানুষ মাত্রেরই যে হিতকর কোনটি, কোন উপায়ে শ্রেয় লাভ হবে। সেই জন্য স্ত্রী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সকল মানুষের জন্য গীতা শাস্ত্রের 18টি অধ্যায়ের অনুশীলন এবং নিয়মিত পাঠ নিতান্ত আবশ্যক, যাতে ব্রহ্মবিদের স্মরণ অব্যাহত থাকে এবং শিশুদের অন্তরেও কল্যাণকর সংস্কারের সৃজন সম্ভব হয়। গীতা জ্ঞান লাভ না করে কোনো মানুষ ঈশ্বর লাভের পথে অগ্রসর হতে পারবে না। অক্ষয় সুখ, শাশ্বত শান্তি, ইহজগতে সমৃদ্ধি এমতো শঙ্কাগুলির সমাধানের জন্য গীতা শাস্ত্রের বাণী প্রচার করা হয়েছে। এই বাণী নিয়মিতভাবে শ্রবণ করে পরিজন এবং স্বজন সমুদয়কে সুসংস্কৃত করুন। বিশ্বের সকল দেশের অধিবাসীদের জন্য গীতা শাস্ত্র অমৃতবাহী। গীতা আপনার শাস্ত্র। এটা অত্যন্ত গৌরবের বিষয় যে 5000 বছরেরও বেশি অতিবাহিত হবার পর শ্রীকৃষ্ণের যথার্থ বাণী সম্বন্ধে আপনাকে অবগত করানো হচ্ছে। জন্ম জন্মান্তরের কুরীতিগ্রস্ত মনের আবিলতা দূর করে চিন্তনের প্রশস্ত পথে চলার জন্য যথার্থ গীতার এই দিব্য বাণী প্রাতঃকালে অবশ্যই পাঠ এবং শ্রবণ করুন। একমাত্র পরমাত্মাতে শ্রদ্ধা এবং সমর্পণের সংবাদবাহক গীতা শাস্ত্র সকলকে পবিত্র করার জন্য উন্মুক্তভাবে আহ্বান করেছে। বিশ্বের যে কোনো স্থানের নিবাসী, ধনী অথবা গরিব, কুলীন বা আদিবাসী, পুণ্যাত্মা এবং পাপী, স্ত্রী এবং পুরুষ, সদাচারী এবং অত্যন্ত দুরাচারী সবারই গীতায় প্রবেশের অধিকার রয়েছে। বিশেষ করে পাপীদেরই উদ্ধারের সুগম পথের নির্দেশ দিয়েছে গীতা শাস্ত্র। পুণ্যাত্মাগণ তো সবসময়ই ভজনা করেন। নিবেদিত হল সেই গীতা শাস্ত্রের অদ্বিতীয় ব্যাখ্যা, যথার্থ গীতার দিব্য সন্দেশ।
পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, অথ প্রথম অধ্যায়। ধৃতরাষ্ট্র উবাচ। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধার্থে সমবেত হয়ে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? অজ্ঞানরূপ ধৃতরাষ্ট্র এবং সংযমরূপ সঞ্জয়। অজ্ঞান মনের অন্তরালে থাকে। অজ্ঞানাবৃত মন ধৃতরাষ্ট্র জন্মান্ধ, কিন্তু সংযমরূপ সঞ্জয়ের মাধ্যমে তিনি দেখেন ও শোনেন। তিনি জানেন যে পরমাত্মাই একমাত্র সত্য। যতক্ষণ পর্যন্ত ধৃতরাষ্ট্র থেকে উৎপন্ন মোহরূপ দুর্যোধন জীবিত থাকে, ততক্ষণ এর দৃষ্টি সদা সর্বদা কৌরবগণের উপরেই থাকে, অর্থাৎ বিকারের উপরেই থাকে। শরীর একটি ক্ষেত্র। যখন হৃদয় রাজ্যে দৈবী গুণ সমূহের বাহুল্য ঘটে, তখন এই শরীর ধর্মক্ষেত্রে পরিণত হয়, এবং যখন এতে আসরিক প্রবৃত্তির বাহুল্য ঘটে, তখন এই শরীর কুরুক্ষেত্রে পরিণত হয়। কুরু অর্থাৎ কর, এই শব্দ আদেশাত্মক। শ্রীকৃষ্ণ বলছেন, প্রকৃতিজাত তিনটি গুণের বশীভূত হয়েই মানুষ কর্ম করে। ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না। গুণত্রয় তাকে দিয়ে করিয়ে নেয়। ঘুমন্ত অবস্থাতেও কর্ম বন্ধ হয় না, সেটিও সুস্থ দেহের আবশ্যক খোরাক মাত্র। এই তিন গুণ মানুষকে দেবতা থেকে শুরু করে কীট পর্যন্ত দেহের বন্ধনে আবদ্ধ করে। যতক্ষণ প্রকৃতি এবং প্রকৃতিজাত গুণ জীবিত, ততক্ষণ কুরু সক্রিয় থাকবে। অতএব জন্মমৃত্যুময় এই ক্ষেত্র, বিকারযুক্ত এই ক্ষেত্রই কুরুক্ষেত্র, এবং পরম ধর্ম পরমাত্মাতে প্রবেশ প্রদান করতে পারে যে পুণ্যময় প্রবৃত্তিসমূহ, সেই পুণ্যময় প্রবৃত্তিসমূহের অর্থাৎ পাণ্ডবের ক্ষেত্রই ধর্মক্ষেত্র। পুরাতত্ত্ববিদগণ পাঞ্জাব, কাশী, প্রয়াগ এবং অন্যান্য বহু স্থানের মধ্যে কুরুক্ষেত্রের নির্দিষ্ট স্থান অনুসন্ধান কার্যে রত আছেন। কিন্তু গীতাকার স্বয়ং বলেছেন, যে ক্ষেত্রে এই যুদ্ধ হয়েছিল সেই ক্ষেত্রটি কোথায়? ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে। অর্জুন, এই দেহই ক্ষেত্র, এবং যিনি একে জানেন এবং আয়ত্তের অধীনে আনতে পারেন, তিনিই ক্ষেত্রজ্ঞ। এরপর তিনি ক্ষেত্রের বিস্তার সম্বন্ধে বললেন, যাতে 10টি ইন্দ্র